হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের 7 ও 8 নম্বর মডেল সেটটি সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 83। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। একের দাগের রাইট দ্য নেমস অফ দ্য 4 বার্ডস, 4টি পাখির নাম লিখতে বলেছে। দেখো আমি লিখে দিয়েছি ক্রো, স্প্যারো, আউল, ইগল। 2 দাগের রাইট 4 লাইনস অফ দ্য পোয়েম ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ। তোমাদের ফ্লিপ ফ্লপ যে পোয়েমটি রয়েছে তার 4 লাইন লিখতে বলেছে। এইটা তোমরা বই থেকে দেখে ভালো করে মুখস্থ করে নেবে। আচ্ছা, 3 দাগে রাইট দ্য নেমস অফ 6 ইনসেক্টস, 6টি পতঙ্গের নাম লিখতে বলেছে। আমি লিখে দিয়েছি, দেখো অ্যান্ট, পিঁপড়ে, বি মৌমাছি, বাটারফ্লাই প্রজাপতি, মস্কুইটো মশা, গ্রাস হপার ঘাসফড়িং, ক্রিকেট ঝিঝি পোকা। 4 দাগের দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে হবে। ইনসেক্টস আর বিগ, হিউজ, স্মল। পতঙ্গরা কেমন হয়? ছোট, স্মল। অল ইনসেক্টস হ্যাভ 4, 6 নাকি 5 লেগস। আচ্ছা, পতঙ্গের কটি পা? 6টি, তাহলে 6। মোস্ট, নো নাকি অল ইনসেক্টস ক্যান ফ্লাই। তো কোন কোন পতঙ্গরা উঠতে পারে? সবাই পারে? অধিকাংশই পারে, তাহলে হয়ে যাবে মোস্ট। 5 দাগেরগুলি সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলি দেখে শূন্যস্থান পূরণ। দেখো এখানে 3টে বলের ছবি দেওয়া রয়েছে, তাই তো? তাহলে এখানে কি লিখতে হবে? দিজ আর 3 বলস হয়ে যাবে। একের বেশি থাকলে এস যোগ করে লিখতে হয়। আর দিজ কখন ব্যবহার হয়? কাছের যখন একের বেশি জিনিস ব্যবহার করা হয়। আচ্ছা, বিয়েটা দেখো এখানে 4টে টুপির ছবি দেওয়া রয়েছে, তাহলে একইভাবে লিখব দিজ আর 4 ক্যাপস। সিয়েরটা দেখো কাপের ছবি দেওয়া রয়েছে, 1 2 3 4 5টি কাপ, তাহলে এখানেও তাই। কাছের একের বেশি জিনিস বোঝালি দিজ, আর 5-এর জন্য 5, আর কাপের জায়গায় আমরা এস লিখব, একের বেশি আছে কাপস, দিজ আর 5 কাপস। আচ্ছা, 6 দাগে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বাংলায় দেওয়া রয়েছে, ইংরেজিতে লিখতে হবে। দেখো ওইগুলি হলো 5টি ডিম। তো ওইগুলি মানে কি? দূরের যখন কোনো জিনিস বোঝাচ্ছে এবং একের বেশি জিনিস বোঝাচ্ছে তখনই ওইগুলি লিখি। তাহলে দূরের একের বেশি জিনিস বোঝালি তখন হয়ে যায় দোজ। আর 5 তার জন্য 5, আর ডিমের ইংরেজি কি? এগ, কিন্তু একের বেশি আছে বলে এস যোগ করে লিখতে হবে। তাহলে দোজ আর 5 এগস। আচ্ছা, বিয়েটা দেখো ওই হয় একটি কুঁড়ে ঘর, এখানে একটির কথা বলেছে, দূরের কিন্তু একটা জিনিস, তখন আমরা দ্যাট লিখব শুধু, দ্যাট ইজ এ, আর কুঁড়ে ঘরের ইংরেজি হাট, তাহলে দ্যাট ইজ এ হাট। একটা সেট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 8 নম্বর সেটটি দেখব। দেখো একের দাগের কমপ্লিট দ্য ফলোয়িং রাইম, একটি কবিতা, সেটাকে পূরণ করতে বলেছে। একটা করে লাইন লিখে দেওয়া রয়েছে, বাকিগুলো লিখতে হবে। দেখো সাম টেডি বিয়ার্স আর টেনি, তারপরে লাইন হবে সাম টেডি বিয়ার্স আর টল। আচ্ছা, আবার একটা লাইন লিখে দিয়েছে সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, পরের লাইনটি লিখতে হবে সাম টেডি বিয়ার্স আর স্মল। আবার দেখো অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, নো টেডি বিয়ার্স লুক স্যাড, তাহলে হয়ে গেল। 2 দাগেরগুলি রাইট ফর্ম ইংলিশ টু বেঙ্গলি, দেখো ইংলিশগুলি দেওয়া রয়েছে, বাংলা মানেগুলো লিখতে হবে। একটা কী রয়েছে? মেমোরিয়াল, সেটা হয়ে যাবে স্মারক। আচ্ছা, বিয়েতে ডিজার্ট, ডিজার্ট মানে মরুভূমি। সিয়ে দেখো টেনি মানে অতি ক্ষুদ্র, আর এভরিওয়ার মানে সর্বত্র। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, দেখো আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। প্রথমে এটা কী রয়েছে? ইউনিভার্সিটি, তাই তো? তাহলে ইউনিভার্সিটির আগে আমরা কি লিখতে পারি? এ ইউনিভার্সিটি হবে, এ ইউনিভার্সিটি। আচ্ছা, অ্যাপেল, অ্যাপেলে দেখো এটা কিন্তু ভায়েল, তাহলে কী লিখবো আমরা? অ্যান, অ্যান আপেল। তারপরে দেখো আর্থ আছে, এটাকে কী লিখতে পারি? দা লিখবো, কী লিখবো? দা। পৃথিবী একটাই, সেই জন্য দি লিখতে হয়, বিখ্যাত কোনো জিনিস যেটা পৃথিবীতে একটাই থাকে সেগুলো দি। আচ্ছা, হাওয়ার, কী লিখবো আমরা এর আগে? অ্যান হাওয়ার। 4 দাগে দেখো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট বুক, টেক্সট বুক থেকে নিয়ে পূরণ করতে বলেছে। দেখো বিনাস ফাদার ইজ এ ড্যাশ, কী হবে? ফার্মার, FAR
FARMER, ফার্মার, কৃষক ছিল। বিয়েরটা অল ইনসেক্টস হ্যাভ ড্যাশ লেগস, কটা? 6, SIX। আচ্ছা, দ্য বেবি ইন দ্য ড্যাশ, কী হবে এখানে? ক্র্যাডেল। বেবিটা কোথায় ছিল? দোলনাতে, CRADLE, ক্র্যাডেল। এবার দেখো 5 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অথবা দিজ। তো দিস কোথায় বসে? কাছের একটা জিনিস বোঝালে দিস, আর দিজ কখনো একের বেশি জিনিস বোঝালে। দেখো এখানে কি বলেছে? আর পেন্স লেখা আছে, ড্যাশ আর পেন্স, এস যোগ করে আছে, তার মানে কি একের বেশি আছে নিশ্চয়ই। তাহলে এখানে লিখবো দিজ, THEAC, দিজ আর পেন্স। আচ্ছা, এইখানে দেখো ইজ এ ম্যাপ, তাহলে এ লেখা আছে মানে একটা জিনিস, তাহলে এখানে হবে দিস, THIS, দিস ইজ এ ম্যাপ, এই হয় একটি ম্যাপ। আচ্ছা, এরপর দেখো 6 দাগের কী বলেছে? রাইট বিউটিফুলি, অর্থাৎ এইখানে একটা এই যে শব্দ দেওয়া রয়েছে সেন্টেন্স, এটাকে ভালো করে আবার তোমাদেরকে লিখতে বলেছে। তো তোমরা এটা ভালো করে লিখে নেবে, ঠিক আছে? দেখো তাহলে 2টো সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।